এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেয়াসিস কর্নার। আজকে পতঞ্জলি একটা ভীষণ পপুলার প্রোডাক্ট পতঞ্জলি অ্যালোভেরা জেলের রিভিউ করব। তো এই জেলটা যারা এখনও কেনেননি এবং কিনবো ভাবছেন, এই ভিডিওটা তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। আমরা যখন মার্কেটে কোনো অ্যালোভেরা জেল কিনতে যাই, তখন আমরা মার্কেটে এক গাদা অ্যালোভেরা জেল দেখতে পাই। তখন আমরা কনফিউজড হয়ে যাই যে এর মধ্যে কোনটা ভালো, কোনটা নেব। আজকে এই পতঞ্জলি সৌন্দর্য অ্যালোভেরা জেল নিয়ে বলবো এটা নেওয়া উচিত কি না। তো এটার সমস্ত ডিটেলসটাই বলবো, এটা ইউজ করা ঠিক হবে কি না, এগুলো আগে সব কিছু জানবো, এটা সমস্ত ডিটেলস জানবো, তারপর ঠিক করতে হবে এটা কেনা উচিত কি না। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওর শেষে এটা বুঝতে পারবেন যে এটা কেনা উচিত কি না। এখানে আমি প্রত্যেকটা পয়েন্ট একদম স্টেপ বাই স্টেপ ডিসকাস করব, প্রত্যেকটা পয়েন্টের উপরে ডিসকাস করব। তো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে এটার প্রাইস। এটার কোয়ান্টিটি হচ্ছে 60 ml আর এর প্রাইস হচ্ছে 50 রুপিস। তো এই 60 ml এর জন্য 50 রুপিস, এটা বেশ একটা ইকোনমিক রেট। এইরকম ইকোনমিক রেটে বাজেট ফ্রেন্ডলি অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট, তার জন্য এটা একটা বিগ থামস আপ। সেক্ষেত্রে এটা নেওয়াই যায়, এদিক থেকে এটা বেশ ভালো। এরপরে হচ্ছে যে এটার ইনগ্রেডিয়েন্টস কী আছে। এটার ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আছে 90% অ্যালোভেরা, এর সাথে আছে আর্টিফিশিয়াল সিনথেটিক কালার, কিন্তু যেটা ভীষণই কম পরিমাণে আছে, এক প্রকার মানে একদম নগণ্য। সেক্ষেত্রেও এটা স্কিনে সেরকম ক্ষতি করে না। তার সাথে আছে ভিটামিন ই, এটাও বেশ ভালো ব্যাপার। এরপরে হচ্ছে সেলফ লাইফ। এর সেলফ লাইফ হচ্ছে 1.5 বছর। এখানে মেনশন করা আছে যে ম্যানুফ্যাকচারিংয়ের পরে 18 মাস এটা ভালো থাকে। এখানে আপনারা যদি বুঝতে পাচ্ছেন, তো কি জানি আমি ক্যামেরাতে অতটা তুলে ধরতে পারছি কিনা। তো সেটাও বেশ অনেক দিনই চলবে, প্রোডাক্ট কোয়ান্টিটি হিসাবে 1.5 বছরের আগে শেষ হয়ে যাবে, সেটাও বেশ ভালো। তো এবার এটা টেক্সচারটা দেখুন। এটা আপনারা প্যাকেট থেকে দেখতে পাচ্ছেন যে এটা একটা জেল, যেহেতু এটা জেল কনসিস্টেন্সিতে আছে, একদম দারুণ একটা জিনিস। এটা একটু অল্প নিলে পরে ওটা গায়ে খুব সুন্দর একটা ভালো ময়শ্চারাইজেশন প্রোভাইড করে। এটা একটা বেশ সুন্দর কুলিং সুদিং এফেক্ট দেয় স্কিনে। এটা খুব ভালো হাইড্রেট করে। এটা এত তাড়াতাড়ি মিশে যায় স্কিনের মধ্যে, মনেই হয় না কিছু লাগানো হয়েছে। এখানে আমি অল্প একটু মটরের দানার মতো নিলাম, এটা একটু নিলাম, আর কয়েক সেকেন্ডের মধ্যেই এটা একদম দারুণভাবে মিশে যাবে। মনেই হবে না যে কিছু অ্যাপ্লাই করা আছে। এটা ফেসে ইউজ করা যায়, ফুল বডিতে ইউজ করা যায়, এটা হেয়ারেও ইউজ করা যায়। তো এটার অনেক মাল্টিপারপাস ইউজেস আছে। তো এটা টেক্সচারের হিসাবেও বেশ ভালো। যখন অতিরিক্ত গরম হয়, মুখে কিচ্ছু লাগানো যায় না, তখন কিন্তু এই প্রোডাক্টটা এটা কিন্তু ক্রিম হিসাবে লাগানো যায়, তখন এটা কিন্তু এটা সেভিয়ার। তো এটা খুব ভালো স্কিনকে হাইড্রেট রাখে। এরপরে হচ্ছে এর প্রোডাক্ট ক্লেম। এই প্রোডাক্ট ক্লেম এখানে কি বলতে চাইছে, এখানে বলছে যে এটা ক্লেম করছে এটা স্কিনের রুক্ষতা, এটা স্কিনের খসখসে ভাব, দানা দানা ভাব সমস্ত কিছু দূর করে স্কিনটাকে, এখানে এটা লেখাই আছে, স্কিনটাকে মসৃণ করে দেবে। এটা স্কিনের দাগ, ডার্ক স্পট, ব্রণ, পলিরেখা এগুলো দূর করে স্কিনকে খুব সুন্দর মসৃণ পেলহ করবে। কিন্তু যা কিছু এখানে ক্লেম করা আছে তার কোনোটাই এটা কিন্তু করে না। এদিক থেকে এটা কিন্তু শুধুমাত্র ময়শ্চারাইজেশন হাইড্রেশন প্রোভাইড করে, আর কোনো কাজ করে না। তবে হ্যাঁ, এটা যদি শুধু ইউজ না করে এটাকে যদি অন্য কোনো কিছুর সাথে মিক্স করে ইউজ করা যায়, তাহলে পরে এটা ভালো কাজ দেয়। তো এখানে আমি কয়েকটা ইউজেস বলে দেবো, প্রধানত 3টা ইউজেস বলবো যেগুলো আমি নিজে করি এবং আমি এটাতে রেজাল্ট পেয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই বোতলটা অনেকটাই শেষ হয়ে গেছে। এটা আমি আফটার ইউজেস একটা ভিডিও করছি। যেহেতু এটা আফটার ইউজ ভিডিও করছি, সেই জন্য আমি এটা বলতে পারবো। আমি অ্যালোভেরা জেল, এই জেলটা আজকে নয় অনেক দিন থেকেই ব্যবহার করছি, কিন্তু এটা শুধুমাত্র হাইড্রেশন প্রোভাইড করে। গরমকালে যখন কিচ্ছু লাগানো যায় না, তখন এটাই লাগাই, সেই জন্যই এটা আমার কাছে বিশেষভাবে থাকে। এছাড়া এর আমি আরও 3টেভাবে লাগাই, সেটা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে যে একটা টোনার। এটা যখন রোজ ওয়াটারের সাথে এটা মেশানো হবে, তখন একটা ভালো টোনার কাজ করে। আমাদের যে ওপেন পোর আছে সেটাকে অনেকটাই শ্রিঙ্ক করে। এটার জন্য কী করতে হবে, 50 ml রোজ ওয়াটারের সাথে 1 চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিলেই একটা খুব ভালো টোনার তৈরি হয়ে যাবে। এরপরে হচ্ছে যে হেয়ার সিরাম। আমরা যখন চুলটা ধুয়ে নিই, চুল ধুয়ে নেওয়ার পরে কন্ডিশনার লাগালেও চুলটার মধ্যে যেন একটা রুক্ষ ভাব থাকে, সেটা দূর করার জন্য হাতের তালুতে অল্প একটু অ্যালোভেরা জেল নিয়ে যদি পুরো চুলে ভালোভাবে ঘষে, হাতের তালুতে ঘষে নিয়ে পুরো চুলে ভালোভাবে লাগানো যায়, তাহলে পরে কিন্তু এটা একটা ভালো
এইরকম হেয়ার সিরামের কাজ করে। আরেকটা হচ্ছে যে এটা মেকআপের আগে প্রাইমার হিসাবে। অনেক সময় আমাদের প্রাইমার থাকে না, আর বিনা প্রাইমারে মেকআপটা ঠিক করে সেট হয় না, সেই জন্য এটাকে প্রাইমার হিসাবে ইউজ করা যায়, ভালো এফেক্ট দেয়। তো এখন আপনারা তাহলে বুঝতেই পারলেন যে এটা ব্রণ বা ব্রণর দাগ কোনো কিছুই সারায় না। তবে হ্যাঁ, যাদের ব্রণ হওয়ার টেন্ডেন্সি আছে এই ধরনের স্কিন, সেই ধরনের স্কিনে যদি রেগুলার এই জেলটা ইউজ করা হয় তাহলে কিন্তু অনেকটা ব্রণ তৈরি হওয়া থেকে আটকায়, র্যাশ থেকে স্কিনকে বাঁচায়। তাহলে আমার মতে এইটা নেওয়া উচিত কিনা? আমার মতে এত কম দামে এত ভালো মাল্টিপারপাস ইউজেস একটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, এটা অবশ্যই নেওয়া উচিত। কিন্তু যদি কেউ ভেবে থাকেন যে এটা ব্রণ দূর করার জন্য নেবেন, তাহলে আপনারা নেবেন না। এটার যে ইউজেসগুলো বললাম, এই ইউজেস এবং ময়শ্চারাইজেশন ও হাইড্রেশন প্রোভাইডের জন্য যদি এটা নিতে চান তাহলে অবশ্যই এটা নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আমি এই ধরনের ভিডিও বানিয়ে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।